আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এরকম ভাইরাল ছবি আপনি ইচ্ছে করলেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব ইজিলি এবং খুব কম সময়ের মাধ্যমে আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাবেন সেই প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো শুরুতে আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ অপশনে গিয়ে জাস্ট সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর আপনার এই যে এই অ্যাপসটা আসবে, এই অ্যাপসটা আসার পর জাস্ট আপনি কি করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি আপনার যে কোনো একটি গুগল সাইটে গিয়ে আপনি লিখবেন উরবান জঙ্গল ফন্ট। তারপর প্রথমে চলে আসবে উরবান জঙ্গল ফন্ট, তারপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে একদম উপরে দেখেন হাতের ডান পাশে ডাউনলোড অপশন লেখা আছে। আপনি কি করবেন, জাস্ট ডাউনলোডে গিয়ে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করার পরেই দেখবেন যে আপনারটা ডাউনলোড হয়ে গেছে। এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে ফন্টটা। এবার আপনি কী করবেন, আবারও গুগলকে সার্চ করবেন সাজেক ভ্যালি। তো এবার সার্চ করার পরে আপনি জাস্ট এবার একটু ওয়েট করে আপনি ইমেজ যে লেখা আছে ইমেজে ক্লিক করবেন। ডান পাশে যে ইমেজ লেখা আছে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইমেজ আসবে, আপনি জাস্ট আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট এটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার ফোনের ফাইল ম্যানেজারে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে যে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করবেন এবং আপনি একটু আগে যে ফন্টটা ডাউনলোড করেছিলেন সেই ফন্টে ক্লিক করবেন। এইখানে জাস্ট একটা আপনি ক্লিক করার দরে আপনি জাস্ট কি করবেন, এই যে উপরে যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট টুতে ক্লিক করবেন। এখানে নিচে দেখেন এক্সট্রাক্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। জাস্ট ফাইলটা আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। এবার আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। একটু আগে যে ছবিটা আপনি ডাউনলোড করেছিলেন সেই ছবিটাতে গিয়ে জাস্ট এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে যে পিক্সেল ল্যাব একটু আগে যেটা ডাউনলোড করেছিলেন সেই পিক্সেল ল্যাবে সরাসরি চলে যাবেন। এবার জাস্ট আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে আপনি যে নামটা লিখতে চাচ্ছেন সেই নামটা লেখার জন্য আপনি জাস্ট সেই টেক্সটে ক্লিক করে এবার আপনি আপনার নামটা লিখে দিবেন। সো আমি আমার নামটা লিখে দিলাম। নামটা লেখার পর এইখানে আপনি জাস্ট একটু সাইজ করে একটু বসিয়ে দিবেন। তারপর কী করবেন, একটু স্ক্রল করে ডান পাশে যাবেন এবং ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এই যে ডান পাশে মাই ফন্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং একদম নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ফাইলের, জাস্ট এইখানে ক্লিক করবেন। এবার আপনি যে ফন্টটা ডাউনলোড করেছিলেন সেই ফন্টটা আপনি কী করবেন, এখানে অ্যাড টু ডিকশনারি করে দিবেন। জাস্ট একটু নিচে গিয়ে দেখবেন যে আপনারটা কোথায় রাখা আছে, এই যে উরবান জঙ্গল। এবার হচ্ছে এই ফাইলটা জাস্ট অ্যাড ডিকশনারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, এই ফন্টটা কিন্তু অলরেডি চলে আসছে। এবার জাস্ট এই ফন্টে ক্লিক করে দিলেই কিন্তু আমার এই ফন্টটা অলরেডি চলে আসবে। এই যে দেখেন খুব ইজিলি কিন্তু চলে আসছে। এবার যদি দেখেন লেখাটা যদিও একটু বড় দেখা যাচ্ছে, আমি চাচ্ছি আমার নামটা শর্ট করে দিব, শুধু ইমাম দিই। তো এবার ওকে দিয়ে দিলাম। এবার জাস্ট একটু সাইজ করে বসে দিলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একটু বড় ছোট করে আপনি দেখবেন যে কীভাবে সাইজটা বসিয়ে দিলে পারফেক্ট মনে হচ্ছে। আপনার কাছে যখন পারফেক্ট মনে হবে জাস্ট আপনি সে অনুযায়ী রেখে দিবেন। সো আমি এভাবে রেখে দিচ্ছি। এবার জাস্ট আপনি কি করবেন, যদি হয়ে যায় তাহলে হচ্ছে আপনি জাস্ট উপরে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, সেভ এজ ইমেজে ক্লিক করবেন এবং এখানে ডিফল্ট থেকে আলটা থেকে সেভ টু গ্যালারি দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি জাস্ট এভাবে কাজ করলে কিন্তু আপনারা এরকম একটি ভাইরাল ছবি বানিয়ে নিতে পারবেন। তারপর আপনাদের কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি এটা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।